হপ্তা চলল মাসের পর মাস, উচ্ছেদের দিন হঠাৎ আইন জাগলো কেন? দুর্গাপুরে তোলাবাজি নিয়ে তীব্র প্রশ্ন। এডিডি এর জমিতে তোলাবাজির অভিযোগে দায়ী কে? কার নির্দেশে নেওয়া হচ্ছিল মাসে মাসে টাকা? দোকান ভাঙা সহজ, কিন্তু হপ্তার হিসেব দেবে কে? প্রশাসনের নিরাপত্তা কেন? অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার নামে, উঠছে প্রশ্নের ঝড়। এডিডি এর জমিতে বেআইনি দোকান উচ্ছেদ, এই খবর নতুন নয়, কিন্তু উচ্ছেদের আড়ালে যে প্রশ্নগুলো উঠে এসেছে তা দুর্গাপুরের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার বুকে তীক্ষ্ণ ছুরির মতো বিঁধছে। মঙ্গলবার দুর্গাপুর জংশন মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে উচ্ছেদ অভিযান শুরু হতেই দোকানদারদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। দোকানদারদের অভিযোগ, বছরের পর বছর, মাসের পর মাস ধরে প্রতি মাসে দোকান পিছু 5,000 টাকা করে মাসোহারা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন, এই টাকা নেওয়া হচ্ছিল কার অনুমতিতে? যদি দোকানগুলি বেআইনি হয়, তবে বেআইনি দোকান থেকে টাকা নেওয়াটাও কি বেআইনি নয়? নাকি বেআইনি টাকা তোলার ক্ষেত্রে আইন গান্ধারী হয়ে যায়? এই তোলাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাংশু রায়ের নাম উঠে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে অস্বস্তি। কিন্তু শুধু অস্বীকার করলেই কি দায় এড়ানো সম্ভব? যখন একাধিক দোকানদার একই অভিযোগ করছেন, তখন সেই অভিযোগ কি হাওয়ায় ভেসে আসা গল্প, নাকি শিল্প শহরের অলিগলিতে লুকিয়ে থাকা বহুদিনের রহস্য উদ্ঘাটন? উচ্ছেদের পর দোকানদারদের প্রশ্ন, যদি এতদিন নিয়মিত টাকা নেওয়া হয়ে থাকে, তবে হঠাৎ করে কার নির্দেশে দোকান ভাঙা হলো? উচ্ছেদের আগে কি একবারও বলা হয়েছিল যে দোকান বেআইনি আর টাকা দেওয়া বন্ধ করুন? নাকি টাকা যতদিন এসেছে ততদিন সব বৈধ, আর টাকা বন্ধ হতেই পড়ল বুলডোজারের কোপ? এক দোকানদার অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মাসের পর মাস টাকা দিয়েও আজ তারা রাস্তায়। এই উচ্ছেদ আসলে প্রশাসনের গালে চপেটাঘাত, তা বলাই বাহুল্য। প্রশ্ন উঠে আসে, এই টাকার কথা কি প্রশাসন জানতো না, নাকি সবাই সবটা জেনেও চুপ ছিল? জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, প্রমাণ জোগাড় করার দায় কার? যারা টাকা দিয়েছে তারা তো রাস্তায় বসে আছে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দিব্যি অস্বীকার করে চলেছেন। এই ফাঁকে সত্যটা কি আবার চাপা পড়ে যাবে? যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই দেবাংশু রায়, অভিযোগ অস্বীকার করে বলেন, কিন্তু অভিযোগ অস্বীকার করলেই কি শহরের ক্ষোভ মুছে যায়? যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তবে কেন এতদিন দোকানদারদের কাছ থেকে টাকা দেওয়ার অভিযোগ ওঠে? আর যদি অভিযোগ সত্য হয়, তবে এতদিন ধরে প্রশাসন কি করছিল? একদিন উচ্ছেদ করে দায় সেরে নেওয়া যাবে, কিন্তু মানুষের মুখ বন্ধ করা যাবে না। হপ্তা নিলে রক্ষা, দোকান ভাঙলে আইন, এই দ্বিচারিতা আর চলতে পারে না। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য না মিথ্যা তা প্রমাণ করবে তদন্ত, কিন্তু ততদিন পর্যন্ত প্রশ্ন থামবে না। কারা টাকা নিল, কার নির্দেশে নিল, আর কেন এতদিন নীরব ছিল প্রশাসন? এই প্রশ্নের উত্তর খুঁজছে শহরবাসী। প্রথমে বলো, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা ছোটোবেলাতে জাংশন মল যাচ্ছি, আর ওই দোকানে যাচ্ছি, খাবার খাচ্ছি অনেক দিন ধরে। আমরা ছোটো থেকে দেখছি দোকানটা, তো আমরা কী করে ওখান থেকে টাকা পয়সা দেবো, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে টাউনশিপ বিদ্যাপতিতে। আমরা সিটি সেন্টার গিয়ে কী করে লোকের কাছে টাকা পয়সা নেবো, আর লোক কেনই বা আমাদেরকে দেবে? আর আরেকটা কথা বলছি, পুরোভাবে আইনি পদক্ষেপ নিন। যদি আমার নামে কোনো কিছু প্রমাণ হয়, আপনারা যা সাজা দেবেন আমি দিতে রাজি আছি। আর এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আপনার নাম? আমার নাম দেবাংশু রায়। কোনো অবৈধ কোনো জায়গাতে তৃণমূলের নেতারা ইন্টারফেয়ার করবে না। প্রশাসন আছে এবং জমির দেখার জন্যে এই এলাকায় যেখানে এডিডির জায়গা আছে সেখানে এডিডি আছে, এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক, এটা প্রশাসন তৎপর এবং সেইভাবেই কাজ করবে। এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অবৈধ কাজ করে, সেটা তো সে ঠিক করছে না, এবং এইসব যদি করছে কি না করছে জানি না, এটার অভিযোগের তদন্ত দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আমি তো ওইটাই বলবো, প্রশাসন তার নিজের মতনই চলবে, সেখানে কেউ ইন্টারফেয়ার করবে না। দলগতভাবে আলাদা করে তদন্ত করবেন? না, দলগতভাবে আমার কাছে কেউ আসেই নেই। আপনারা আমাকে বলছেন মানে যদি কোনো অভিযোগ আসে, যদি সত্যতা হয় তখন কি করবেন? হ্যাঁ, যদি সত্যতা হয়? না সত্য হলে তার তো ব্যবস্থা আছে। আমরা দলকে দেখুন, আমাদের দলের তো একটা স্তর আছে। আমি আমার স্তরে যদি কোনো অভিযোগ পাই, আমি সেটাকে তদন্ত করে দেখে উপরের স্তরে জানাবো। এইভাবে স্তরীয়ভাবে তা অভিযোগের যাচাই করা হবে। তবে প্রশাসনকে আমি বলবো, প্রশাসন বা যারা জমির মালিক, এডিডি, তারা তাদের লেভেলে এটা করবে, এটা আমি ভরসা রাখি এবং আশা রাখি। আপনার নাম? আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়।